শুধুমাত্র একদিনই নয়, জলাভূমি দিবস পালন হোক প্রতিদিন রাজ্য জুড়ে। চন্দননগর পৌর নিগমের 17 নম্বর ওয়ার্ডের মধ্য দিয়ে এই কাজটি শুরু হলো, যেখানে যদি জলাভূমি বাঁচানো যায়, রাজ্য সরকার বারবার বলছেন যে জলাভূমি সংরক্ষণ করতে। সেখানে যেমন মাছ পাওয়া যাবে, শুধু তাই নয়, পরিবেশ দূষণ বাঁচবে অনেকটা, মশা মাছির উপদ্রব কম। প্রকৃতির যে ভারসাম্য সেটাকে রক্ষা করার কথা, সেটা আমরা প্রতিনিয়তই চেষ্টা করি। কিন্তু আমরা একটা আমাদের 17 নম্বর ওয়ার্ডের পৌর নিগমের সহযোগিতা নিয়ে এবং এলাকার মানুষের সাহায্য নিয়ে এই কাজটায় হাত দিলাম। এটা অতীতে একবার পরিষ্কার করা হয়েছিল, কিন্তু সেটাকে রক্ষা করা যায়নি সেইভাবে। কিন্তু এটা প্রায় 15-16 বছর পর এই পুকুরটা আমরা উদ্যোগ নিলাম এবং উদ্যোগ নিয়ে এটা পরিষ্কার করে দেবো এবং পরিষ্কার করে মাছ চাষের ব্যবস্থা করা হোক, এটা এলাকার মানুষও বলছেন। দেখি এরকম ধারা আমাদের চন্দননগর থেকে আরম্ভ করে যে কোনো জায়গায় সর্বত্র। তা এইবার বড় বড় পুকুরে সব মানে এরকম জঞ্জাল হয়ে পড়ে আছে, অনেক ঝামেলাও হচ্ছে, তার মধ্যে সেই পড়ে আছে। এগুলো যদি সাফা যদি করে দেওয়া হয়, আমরা চন্দননগরবাসী একটুখানি উন্নত জায়গায় গিয়ে একটুখানি দাঁড়াই কিংবা একটু শান্তি পাই। আমি বলতে চাই যে পুকুরগুলো সাফা হোক, এতে মশা মাছি সাপ ব্যাং এগুলো সব নির্মূল হবে, এগুলো থাকবে না। এই কারণে রাস্তাঘাটও পরিষ্কার থাকবে। বর্ষাকালে জল জমে এখানে মশা তৈরি হচ্ছে, তা পশ্চিমবঙ্গের ভেতর সব পুকুরগুলো পরিষ্কার হলে খুবই ভালো হয়। জলাভূমি সংরক্ষণের কাজ চন্দননগর পৌর নিগম থেকে শুরু হলেও চন্দননগর পৌর নিগমের পক্ষ থেকে তারা সারা রাজ্যে এই কাজ শুরু হোক, এই দাবি তারা তুলছেন। আমার শহর চন্দননগর থেকে আদি ও প্রদীপের সাথে পলাশ, কলকাতা টিভি।